আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো আমরা চলে আসলাম ঢাকা থেকে। ঢাকা বিভাগের মধ্যে পড়েছে মুন্সিগঞ্জ জেলা। তো মুন্সিগঞ্জ জেলা বিক্রমপুর বজ্রযোগিনী গ্রামে অতীশ দীপঙ্করের বাড়িতে আমরা চলে আসলাম। এখানে আমরা এসে টিকিট কেটে নিচ্ছি। তো টিকিট কাউন্টার থেকে টিকিট কিনে নিচ্ছি। টিকিট আমরা দুজন এসেছি, দুটি টিকিট নিয়ে আমরা ভিতরে প্রবেশ করব এবং অতীশ দীপঙ্করের জীবন কাহিনী আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আপনারা আমার ভিডিওটা দেখে পাশে থাকবেন এবং আমাদের দুটি টিকিট জমা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করছি। আপনারা ভিডিও দেখতে থাকেন, ফলো দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, ভিডিওটা দেখেন। দেখেন কত সুন্দর এরিয়াটা। আমি আপনাদেরকে পুরো এরিয়াটা ঘুরে ঘুরে দেখাবো। তো একদম অতীশ দীপঙ্করের বাড়িতে চলে এসেছি, একদম বসত ভিটাতে চলে এসেছি এবং ওনার নিজ সমাধিস্থলে আর ওনার বসত ভিটাতে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো। দর্শক, ভিডিওটা দেখেন এবং পাশে থাকেন। ইতিহাসের টানে আজকে ছুটে চলে আসলাম অতীশ দীপঙ্করের বাড়িতে। আমাকে উৎসাহিত দিলে আমি আরো দূরে ইতিহাসের টানে ছুটে চলে যাব। আসসালামু আলাইকুম দর্শক। তো অতীশ দীপঙ্করের জন্মস্থান 1982 খ্রিস্টাব্দে মুন্সিগঞ্জ জেলা থেকে 10 কিলোমিটার দূরে বিক্রমপুর পরগনার বজ্রযোগিনী গ্রামে পাল সাম্রাজ্যের বিখ্যাত বৌদ্ধ ধর্ম প্রচারক পণ্ডিত অতীশ দীপঙ্কর জন্মগ্রহণ করেন। বৌদ্ধ ধর্ম প্রবর্তক গৌতম বুদ্ধের পরই শুরু। অতীশ দীপঙ্করের স্থানীয়দের কাছে অতীশ দীপঙ্করের জন্মস্থান বা বাস্তব ভিটা পণ্ডিতের ভিটা হিসাবে পরিচিত। অতীশ দীপঙ্করের বাস্তব ভিটা থেকে বৌদ্ধ বিহারের সন্ধান পাওয়া যায়। বর্তমানে অতীশ দীপঙ্করের স্মৃতিচিত্র স্থাপনের মাধ্যমে অতীশ দীপঙ্করের দেহবৎ রাখা হয়েছে। প্রতি বছর বিভিন্ন দেশ থেকে অসংখ্য বৌদ্ধ ধর্মাবলম্বী অতীশ দীপঙ্করের জন্মস্থান পরিদর্শন করতে আসেন। অতীশ দীপঙ্করের জীবন দর্শন। অতীশ দীপঙ্করের পিতা ছিলেন পাল রাজাদের অধীনস্থ সামন্ত রাজা। ছোটবেলায় অতীশ দীপঙ্করের নাম ছিল আদিনাথ চন্দ্র বর্মন। 10 বছর বয়সে অতীশ বৌদ্ধ ও অবৌদ্ধ শাস্ত্রের পার্থক্য বুঝতে পারার বিরল প্রতিভা অর্জন করেছিলেন। পরবর্তীতে তিনি নালন্দায় শাস্ত্র শিক্ষা গ্রহণ করতে যায় এবং মাত্র 12 বছর বয়সে ব্রাহ্মণ হিসাবে শিক্ষা দিয়ে দীপঙ্কর শ্রীবিজ্ঞান হিসাবে পরিচিতি লাভ করেন। 12 থেকে 21 বছর অবধি তিনি বিভিন্ন পণ্ডিতের কাছ থেকে বিভিন্ন শাস্ত্রের শিক্ষা নেন। সর্বশেষ শিক্ষা হিসাবে তিনি আচার্য ধর্মপালের কাছে দীর্ঘ 12 বছরে বৌদ্ধ দর্শন শাস্ত্রের উপর অধ্যয়ন করে স্বদেশে ফিরে আসেন এবং বিক্রমশিলা বিহারে অধ্যাপনার দায়িত্ব গ্রহণ করেন। তিনি বিভিন্ন সময়ের বৌদ্ধ শাস্ত্র, চিকিৎসা বিদ্যা ও কারিগরি বিদ্যার উপর প্রায় 2 শতাধিক গ্রন্থ রচনা, অনুবাদ ও সম্পাদনা করেন। এই সময় বৌদ্ধ ধর্মের বিভিন্ন সংস্কার কাজ করতে করতে ওনার সুস্বাস্থ্যের অবনতি ঘটলে 1054 সালে 73 বছর বয়সে লাসা নগরের চৈতন্যের দৌলামা লাখাং পাড়া মন্দিরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভিডিওটি দেখে সবাই পাশে থাকুন এবং উৎসাহিত করুন যাতে আমি নিত্য নতুন ইতিহাসজনিত বিভিন্ন প্রাকৃতিক ভিডিও দিতে পারি।
ভাইজান, এটা উৎসব কোন দিন হয়? 1 তারিখে হবে। এই সামনের মাসে? ও, তো প্রতি বাৎসরিক উৎসব কোন দিন? বাৎসরিক আর কি, প্রতি বছরে। আগামী মাসে হবে। ও, তো এই বাড়িটা কি অতীশ দীপঙ্করের বাড়ি? অতীশ দীপঙ্করের জন্মস্থান। জন্মস্থান এই বিক্রমপুরে? ও আচ্ছা, তো ওনাদের বংশধর কই, ইন্ডিয়া? বংশধর তো এখন কেউ নেই, এটা অনেক আগের কথা। অনেক আগের। 82 খ্রিস্টাব্দের জন্ম, 1054 তে ওনার মৃত্যু। ও আচ্ছা এর আচ্ছা। মধ্যে কত সরকার হয়েছে আর এখন তারা বর্তমানে এখানে অবস্থান করতেছে? ওরা বলতে ওদের ধর্মাবলম্বী আর কি, বৌদ্ধ ধর্মাবলম্বীর এখানে অবস্থান করতেছে। ও আচ্ছা, ঠিক আছে, তো ভালো থাকে না। তো দর্শক ভালো থাকবেন, আমরা অতীশ দীপঙ্করের বাড়ি থেকে বিদায় নিচ্ছি, এবার বিদায়ের পালা, সবাই ভালো থাকবেন।